কিয়ামতের দিন মহাশরের ময়দানে, সেই কঠিন দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলের উম্মতদেরকে ডাকবেন। ডাকার পরে বলবেন যে তাদের আমল সম্পর্কে জানবেন। এদের আমল সম্পর্কে জানার পর কিয়ামতের দিন তাদেরকে যখন জাহান্নামে দিবে আল্লাহ, তখন প্রত্যেকটা নবী রাসূলের কওমেরা বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেন দিচ্ছেন? কেননা আমাদেরকে কেউ ভীতি প্রদর্শন করে নেই, আমাদেরকে কেউ দিন সম্বন্ধে জানাই নাই, আমরা এই বিষয়ে অবগত ছিলাম না, যার ফলে আমরা গাফিল ছিলাম, আপনার ইবাদত করার মতন সুযোগ পাই নাই। এরপরে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ ডাক দিবেন। হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু সাল্লাম থেকে শুরু করে দাউদ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সাল্লাম পর্যন্ত সকল নবীকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, হে আমার পয়গম্বরেরা, এই আমার রাসূল, তোমাদেরকে তো আমি দুনিয়াতে আমার রিসালাত দিয়ে পাঠিয়েছিলাম, আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। তোমরা কি এদেরকে আমার রিসালাত পৌঁছে দাওনি? এদেরকে কি দ্বীনের দাওয়াত দাও নাই? প্রত্যেকটা নবী রাসূল বলবে, জি আমরা দিয়েছিলাম। আমরা প্রত্যেককে কি করেছিলাম? দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। প্রত্যেকের কাছে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ বলবেন, তোমরা, ওরা যে বলছে কি যে আমাদের কাছে দেয় নাই, প্রত্যেকটা নবী বলবেন ওরা মিথ্যা বলছে। কি বলছে? মিথ্যা বলছে। আল্লাহ বলবেন, তোমরা যে সত্য বলছো, তোমাদের কোনো প্রমাণ আছে? প্রত্যেকটা নবী রাসূল তখন বলবে, হ্যাঁ আমাদের প্রমাণ আছে। আল্লাহ বলবেন, দেখাও, প্রমাণ আছে দেখাও। প্রত্যেকটা নবী রাসূল বলবেন, আমাদের প্রমাণ হচ্ছে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, অর্থাৎ আমাদের আখির নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাই হচ্ছে আমাদের সাক্ষী, আমাদের প্রমাণ। তারাই সাক্ষী দিবে। এবারে আল্লাহ শেষ নবীর উম্মতকে ডাক দিবেন। কাকে? শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত কারা বলেন তো? আমরা। আমাদেরকে আল্লাহ ডাক দিবেন। ডাক দেওয়ার পরে বলবে, আচ্ছা ওনারা বলছে তোমরা নাকি ওনাদের সাক্ষী, ওনারা কি ওনাদের কমকে দাওয়াত দিয়েছে বলো তো? তখন আমরা একই বাক্যে বলবো, জি হ্যাঁ, তারা তাদের কমকে দাওয়াত দিয়েছে। এবার আল্লাহ বলবেন, তোমরা পেয়েছো কোথায়? তোমরা কি এদেরকে চিনতে? তোমরা কি এই নবী রাসূলকে দেখেছো? কিভাবে জানলে তারাও তার কমকে দাওয়াত দিয়েছে? কিভাবে পেয়েছো? এবার আমরা বলবো, আমরা পেয়েছি আমাদের মুক্তির দূত, মানবতার দূত, সেই নবী কুল সম্রাট জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আপনি কোরআন নাজিল করেছিলেন, এই কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি। এই কোরআনের মধ্যে পেয়েছি যে কি করেছেন, প্রত্যেকটা নবী রাসূল তার কওমকে দাওয়াত দিয়েছে। আমরা এখান থেকে পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা নবী রাসূলের কল্যাণের জন্য আমরা আছি। কিসের জন্য?
কল্যাণের জন্য কিয়ামতের দিন প্রত্যেকটা নবী রাসূলকে আমাদের কাজে লাগবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু সাল্লাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে রাসূল না বানিয়ে, নবী না বানিয়ে যদি আমাকে বিশ্ব নবী জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে, তাহলেই আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলেই আমাদের জীবনটা কি হতো? ধন্য হয়ে যেত। তাহলে এই শেষ নবীর উম্মতের মর্যাদা কতটুকু বুঝতে পেরেছেন? আমাদের মর্যাদা। এখন কথা হলো, আমাদের মর্যাদা আমরা কিভাবে ধরে রাখবো? কি করলে আমরা সেই মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করতে পারবো? এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন, কিভাবে বান্দা তোমরা মর্যাদার উচ্চতার আসিনে তোমরা আরোহণ করবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন, ও উম্মতি মুহাম্মাদিরা, কি করলে তোমরা শ্রেষ্ঠ জাতি হবে শুনে নাও। আল্লাহ একেবারে এই শেষ নবীর উম্মতদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আর তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে, যাদের উদ্ভাব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? মানব জাতি। শুধু এই জাতি না, যতগুলো মানুষ এসেছে সমস্ত মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ বলতেছেন, যাদের উদ্ভাব ঘটানো হয়েছে, যাদের আবির্ভাব ঘটানো হয়েছে, যাদেরকে প্রেরণ করা হয়েছে শুধু কল্যাণের জন্য। তাহলে আমরা এই যুগেরও কল্যাণ শুধু না, পরকালেরও ওই শেষ নবী অর্থাৎ আমাদের পূর্বে যতগুলা নবী রাসূল এসেছেন তাদেরও কল্যাণে আমাদেরকে আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। এটা আল্লাহ বলতেছেন এবং আমাদের সার্টিফিকেট দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, তোমরাই শ্রেষ্ঠ জাতি। অতএব বান্দা, তোমাদের কাজ কি? শ্রেষ্ঠ জাতি হলে, যা শ্রেষ্ঠ জাতি হতে হলে যে তোমাদের কাজটি, সেই কাজটি হলো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, সেই কাজটি হলো ওয়াতা'মুরুনা বিল্লাহি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে, এরপর তোমরা আল্লাহর উপর ঈমান আনবে এবং তোমরা কি করবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে সৎ কাজের আদেশ আনতে হবে, মানুষকে অন্যায় কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে এবং অশ্লীল জঘন্য কাজ থেকে তাদেরকে কি করতে হবে? বাধা দিতে হবে। এটা বলেছেন কে? আল্লাহ। এরপরে বলেছেন যে তোমরা কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। সম্মানিত পিয়ারে হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, মন দিয়ে শুনবেন। এখানে শ্রেষ্ঠ জাতির প্রধান দুইটি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। কয়টা বলেন? কয়টা? দুইটি বৈশিষ্ট্য।
এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এর পরেই আল্লাহ বলে দিয়েছেন অতুমিনুনা বিল্লাহ, যে তোমরা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপর। তাহলে এখানে কয়টা পাইলাম? দুইটা। প্রধান এই অত্র আয়াত যেটা বুঝতে পারলাম, প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে। এখানে ঈমান আনার বিষয়টি পরে আনার কারণ নাহি আনিল মুনকার, এর প্রতি নাহি আনিল মুনকারকে অধিক গুরুত্ব দেওয়া। কি করা? অধিক গুরুত্ব দেওয়া। এটাকে ঈমান শব্দটিকে পরে আনার কারণ হচ্ছে যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের প্রতি অধিক গুরুত্ব দেওয়া। কথা বুঝে আসা গেছে? যেমন আমাদের একটা বিষয় জানা আছে যে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা ফজরের নামাজ অর্থাৎ যখন নামাজ জামাতের সাথে আরম্ভ হয়, ফরজ নামাজ যখন জামাতের সাথে আরম্ভ হলো, আরম্ভ হওয়ার পরে এরপরও তারা কি করতেছে না? জামাতে অ্যাটেন্ড হচ্ছে না, জামাতে আসছে না, জামাতের সাথে নামাজ পড়তেছে না। বিশ্বনবী বলতেছেন, আমার ইচ্ছা হয় ওই ঘরটারে আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কারণ ওখানে ছোট ছোট নবজাত বাচ্চা আছে, তাই দিতে পারতেছি না। এখন প্রশ্ন হলো যে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের যখন নামাজ জামাত শুরু হয় তারপরেও তারা নামাতে অ্যাটেন্ড না করার কারণে তার ঘর পুড়াতে যাবে, মানে নামাজ বাদ দিয়ে, তাহলে এটা কেমন বিষয়? নামাজ বাদ দিয়ে তিনি কি করতে চাইলেন? ওই যারা নামাজে অ্যাটেন্ড হয় না, যারা নামাজে জামাতের সাথে নামাজ পড়ে না, এদের ঘরকে পুড়িয়ে দিতে চাইলেন। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে যে জামাতে নামাজ পড়ার চাইতে জামাত প্রতিষ্ঠা করার গুরুত্ব হলো অধিক বেশি। কথাটা বোঝা গেল? জামাতে নামাজ পড়তে হবে, কিন্তু জামাত প্রতিষ্ঠা করার গুরুত্ব হলো তার চাইতে বেশি। এই গুরুত্বটা দেওয়ার জন্যই আল্লাহ কি করেছেন? এই জামাতে চলাকালীন ঘর পুড়াইতে চেয়েছিলেন। অতএব ঈমান শব্দটি পরে আনার কারণ হলো ঈমান তো আল্লাহর প্রতি আনতেই হবে, আনতেই হবে। সাথে সাথে যতগুলো মানুষ রয়েছে, বেঈমান রয়েছে, এদেরকে ঈমানদার বানাতে হবে। ঈমান আনার চাইতে যারা বেঈমান, এদেরকে ঈমানদার বানাটাই হলো সবচাইতে কি গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝে গেল না? গেল না? সম্মানিত উপস্থিতি, এই গুণটি সকল মানুষের মধ্যে কম বেশি আছে এবং সকলে এর মর্যাদাও স্বীকার করে। আপনার হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এই গুণটি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই গুণটি কিন্তু সবারই মধ্যে কম বেশি আছে। এই হিন্দুদের মধ্যে দেখা যায় যে যারা বাপ মাকে ভাত দেয় না, তখন তারাও কিন্তু তাদের মধ্যে বলে, রে মাকে দেখিস না, তোরা একদিন নরকে যাবি, নরকে যাবি। সৎ কাজের আদেশ দিল না? দিল না? দিছে। এই গুণটা আছে না? না, তাদের মধ্যেও আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আছে এবং এটার যে একটা গুরুত্ব, এটা কিন্তু সকলেই কি করে? স্বীকারও করে কি যে এটার অনেকটা ফজিলত, ভালো কাজ করা এবং ভালো পথে চলার এর গুরুত্বটা অনেক, এটাও অনেকে কি করে? স্বীকারও করে। কিন্তু অন্যরা
দুনিয়াবি স্বার্থের বশবর্তী হয়ে এ কাজ থেকে বিরত থাকে। কি থাকে? বিরত থাকে। অর্থাৎ যদি দেখে কি যে এটা মামাইতো ভাই, খালাইতো ভাই, আপন ভাই, তাহলে ও যদি অন্যায় কাজ করে তাহলে ওকে কিছু বলে না। অথবা কেউ যদি টাকা ধরিয়ে দেয় তাহলে ওকে অসৎ মানে অন্যায় কাজ করলো ওকে নিষেধ করে না। এরকম আছে না নাই? যেটি হলো সম্মানিত উপস্থিতি, ইমানদারের দাবিদার হওয়া সত্ত্বেও ইহুদি নাসারা এরাও কিন্তু এ কাজ থেকে বিরত থাকে। এরা ইমানের দাবিদার করে, দাবিদার হওয়া সত্ত্বেও তারা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এ কাজ থেকে বিরত থাকে। এই ইহুদি নাসারারা হযরতে ঈসা আলাইহিস সালাতু সাল্লামের অনুসারী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু সাল্লাম যখন তার কওমদেরকে দাওয়াত দিতেছিলেন, কওমদেরকে দাওয়াত দেওয়ার পরে তার কওমেরাও ব্যাপকভাবে লোকজনকে কি করতে লাগলো? দাওয়াত দিতে লাগলো। দিনের পথে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন ঈসা আলাইহিস সালাতু সাল্লাম তাদের কওমেরদের দিকে দাওয়াত দিতে শুরু করলো, ওই সমাজে যারা ইহুদি খ্রিস্টান ছিল, এই খ্রিস্টানদের মাথা কিন্তু ঘুরতে লাগলো। যখন দাওয়াত তো চলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, যখন দাওয়াত দিতে শুরু করলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, তখন খ্রিস্টানদের মাথা ঘুরে গেল। কারণ ঈসা যেহেতু এমন একটা আল্লাহর দাওয়াত দিতেছে, তার মানে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের ক্ষমতা তো হাতছাড়া হয়ে যাবে। অতএব এই ঈসা যাতে ব্যবস্থা করতে হবে, আর ঈসা যাতে দাওয়াত না দিতে পারে, যাতে দিনের পথে মানুষকে আহ্বান না করতে পারে, এজন্য আর কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজেও এরকম লোক আছে না নাই? দিনের দাওয়াত দিলে, হক কথা বললে তার মাথার স্ক্রু ঢিল হয়ে যায়। তাদের অনুসারী আছে না না? সম্মানিত উপস্থিতি, তারা চক্রান্ত করলো ঈসা আলাইহিস সালাতু সাল্লামকে এবার হত্যা করে ফেলবে। ঈসা আলাইহিস সালাতু সাল্লাম তার কওমের নিকটে আসলেন। আসার পরে তার কওমদেরকে বলতেছেন, ও আমার কওমেরা, ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কওম ছিল 12 জন। কয়জন অনুসারী ছিলেন? মোট 12 জন। এই তার 12 জন কওমের নিকটে আসলো। আসার পর বলতেছেন, তোমরা হলে এখন ঈমানদার, তোমরা খাঁটি মুমিন, কিন্তু আমি চলে যাওয়ার পর তোমরা 12 বার কুফরি করবা, 12 বার কুফরি করবা এবং আল্লাহর বিরোধিতা করবা। ঈসা আলাইহিস সালাতু সাল্লাম এই কথা বলার পর বলতেছে যে এখন আমাকে খ্রিস্টানরা হত্যা করতে আসতেছে, কিন্তু খ্রিস্টানরা আমাকে হত্যা করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে আল্লাহ আকাশে উঠিয়ে নেবেন, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমার চেহারা সুরাত দেওয়া হবে, এবং যেই ব্যক্তিকে আমার চেহারা সুরাত দেওয়া হবে, যেই ব্যক্তি আমার চেহারা সুরাত নেওয়ার জন্য ইচ্ছুক হবে, ওই ব্যক্তিকে ওই খ্রিস্টানরা আসবে এবং হত্যা করবে। এরপরে ওই ব্যক্তিটি কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে বসবাস করবে। অতএব বলো তোমরা কে হতে চাও? সেই ব্যক্তিটি তাদেরকে বলতেছে।
একজন ব্যক্তি খুব হাবসি এবং জীর্ণ শীর্ণ ব্যক্তি, এই ব্যক্তিটি বলছেন লাব্বাইক আসাদাইক, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত আছি, আমি হতে চাই। সেই ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু সাল্লাম তাকে বলছে, আরে থামেন, তুমি থামো, এতগুলা লোক আছে কেউ বলছে না, তুমি বলছো। এইভাবে ঈসা আলাইহিস সালাতু সাল্লাম তিনবার বললেন, কিন্তু কেউ রাজি হলো না। কিন্তু তিনবার ওই একজন ব্যক্তি শুধু দাঁড়িয়ে বলতেছেন আমি হতে চাই। সেই ব্যক্তি যখন সে ব্যক্তি হতে চাইলেন, ঈসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হলো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটির চেহারা ঈসা আলাইহিস সালাতু সাল্লামের ন্যায় হয়ে গেল। আর ঈসা আলাইহিস সালাতু সাল্লামকে ওই ছাদের ফোঁটা দিয়ে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কথা অনুযায়ী তার অনুসারীরা 12 জন অনুসারীর মধ্যে তারা 12 বার কুফরি করেছিল। কয়বার? 12 বার কুফরি করেছিল। এবং ঈসা আলাইহিস সালাতু সাল্লামের মর্যাদার চাইতে তাকে অধিক উপরে উঠিয়ে দিয়েছিলেন। ওদের মধ্যে একজন বলতেছেন যে ঈসা আলাইহিস সালাতু সাল্লাম হচ্ছেন আল্লাহ। তিনি কি সরাসরি বলছেন উনি হলেন আল্লাহ। উনি এতদিন আমাদের মাঝে ছিলেন এবং উনি এখন ইচ্ছা করেছেন আসমানে চলে গেলেন। এরপরে আরেক দল বলতেছেন না, উনি আল্লাহ না, উনি হচ্ছেন আল্লাহর বেটা। উনি কি? আল্লাহর ছেলে। আল্লাহ তার ছেলেকে যতদিন চেয়েছিলেন আমাদের মাঝে রেখেছিলেন এবং এখন আল্লাহ চেয়েছেন তার ছেলেকে তিনি তার কাছে নিয়ে নিয়েছেন। আর একদল ছিলেন খাঁটি মুমিন ইমানদার, তারা বলেছিলেন যে এরা হলো ঈসা আলাইহিস সালাতু সাল্লাম, উনি আল্লাহও ছিলেন না, উনি আল্লাহর বেটাও ছিলেন না। ঈসা আলাইহিস সালাতু সাল্লাম হলেন একজন নবী এবং আল্লাহর রাসূল। আল্লাহ যতদিন চেয়েছেন আমাদের মাঝে রেখেছেন, এখন আল্লাহ তার রাসূলকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু সাল্লামকে ওই কাফিরেরা কি করলো? ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করলো। দুই দল একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালাতু সাল্লামের সেই যারা খাঁটি মুমিন, যারা ইমানদার ছিলেন, এই ইমানদারদেরকে হত্যা করে দেওয়ার তারা ষড়যন্ত্র শুরু করে দিল যে এদের আমরা রাখবই না, একবারে শেষ করে দিব। কিন্তু আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ও আমার ইমানদার বান্দারা, তোমরা জেনে রাখো, যারা সৎ কাজের আদেশ দিয়েছো, অসৎ কাজে নিষেধ করেছো, যারা নিজের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করেছো, তোমরা জেনে রাখো তোমাদের জন্য একটি আমার পক্ষ থেকে অন্য একটি জিনিস রয়েছে। সেই জিনিসটি হলো, যে জিনিসটির প্রতি তোমরা বেশি আগ্রহ, সেটি হচ্ছে আমি আল্লাহ তাআলার আসন্ন বিজয়। প্রত্যেকটা মুমিনকে সংবাদ দিয়ে দাও আমি আল্লাহর আসন্ন বিজয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ঈসা আলাইহিস সালাতু সাল্লামের ইমানদার ব্যক্তিদেরকে জয় করেছিলেন। কি করেছেন? জয় করেছেন। আর ওই ব্যক্তিগুলোই হযরতে আমাদের আখির নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তারাই
মদিনাতে সর্বপ্রথম আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন। তারা বলেছিলেন, হে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন মানুষেরা হজ করার জন্য মক্কায় আসতেন, মক্কায় আসার পর যখন আসতেন তখন বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাজীদেরকে উদ্দেশ্য করে বলতেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমাকে যে আল্লাহ এই দিন দিয়েছে এই দিনটাকে সাহসিকতার সাথে প্রচার করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কে এমন আছো? আমি একা পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি অত্যন্ত খুশি হতাম। ওই হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের দলটি তারা দাঁড়িয়ে বলেছিলেন, আমরা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব। তবে এখানে না, আপনি আমাদের শহরে আসেন, আপনি যদি আমাদের শহরে আসেন তাহলে আমরা ব্যাপকভাবে এই দিনের দাওয়াত আমরা দিব, আপনাকে এই দিনের দাওয়াত দিতে সহযোগিতা করব। আমাদের আখির নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন ওই ব্যক্তিগুলোই কথা অনুযায়ী আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপকভাবে সহযোগিতা করেছিলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, কেউ স্ত্রী দিয়ে, কেউ ছেলে দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিলেন এবং ব্যাপকভাবে দ্বীনের প্রচার করেছিলেন, যার ফলে একদিন অনেকগুলো উম্মাত তৈরি হলো। উম্মাত তৈরি হয়ে একেবারে মক্কাকে বিজয় করা সম্ভব হয়েছিল। মক্কাকে বিজয় করার পর মক্কায় যে সমস্ত কাফিরেরা মূর্তি পূজা, অগ্নি পূজা করেছিল, এগুলোকে সমস্ত মূর্তিগুলোকে এক এক করে ভাঙ্গে আর বলেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, এইভাবে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এক এক করে কাবা থেকে সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজও বাংলাদেশে সেই ঈসা আলাইহিস সালাতু সাল্লামের অনুসারীরা এখনো জীবিত আছেন। ওই ঈসা আলাইহিস সালাতু সাল্লামের অনুসারীরা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা এই বিজয় করে গেছেন, তারা যখন ঈসা আলাইহিস সালাতু সাল্লাম আসবেন, ওই দলটাই ঈসা আলাইহিস সালাতু সাল্লামের সাথে আবার যুদ্ধ করে এই দাজ্জালকে হত্যা করবে। এবং আমাদের দেশেও তারা কি করেছে, সেই কমেরা, সেই অনুসারীরা একটা একটা করে মূর্তি ভেঙেছে। ভেঙেছে না ভাঙে না? তাই বলতেছেন যে তারা দাবি করে কি যে আমরা কি ঈমানদার, কিন্তু ঈমানদার দাবি করার শর্তেও এই ইহুদি নাসারারা কি করে, সৎ কাজের আদেশ দেয় না। এই জন্য আল্লাহ বলতেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। সম্মানিত উপস্থিতি, তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, তারা যে তাদের যে সমস্ত মন্দ কাজ করে
এরা মন্দ কাজ করার পরও মন্দ কাজটাকে দেখে যে খুব জোরে তারা মন্দ কাজ করতেছে, অশ্লীল কাজ করতেছে। এটা দেখার পরেও তারা কি করে না, পরস্পরকে নিষেধ করে না। আর তারা যে খারাপ কাজগুলো করে এই কাজটি অত্যন্ত গর্হিত এবং জঘন্যতম কাজ। এই ইহুদিরা তারা ঈমানদার দাবি করে, করার পরে তাদের মধ্যে অশ্লীল বেহায়াপনায় এত খারাপ কাজ হয় তাদের সামনে, তারা নিজেরা কি করে না, তাদেরকে নিষেধ করে না এবং তারা নিজেরাও সেই খারাপ কাজ থেকে বিরত থাকে না। ইসরায়েলের দিকে তাকান, এই ইহুদিরা সেনাবাহিনী থেকে শুরু করে তাদের প্রত্যেকটা মেয়ের ইচ্ছাধীন তারা কি করবে, টাকার বিনিময়ে যৌনচার করবে, যৌন কাজ করতে পারবে। তাদের একটা মেলা হয়, গানের আসর হয়। ওই গানের আসরে তারা উলঙ্গ হয়ে সবাই সমসারে নাচবে আর মদ খাবে। এরা এত জঘন্যতম কাজ করে, পুরুষেও তারা যৌন কাজ করে থাকে। নাউজুবিল্লাহ। আর ওই ইহুদির অনুসারী মুস্কান প্রতিষ্ঠিতা গিরিশচন্দ্র দাস নাকি, এই বেটাও কি করতেছে, দেশে ইসলামকে নিধন করার জন্য মুসলমানদের সাথে উস্কানিমূলক কথা বলে, ধর্মে ধর্মে বিভাদ সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কথা বলে। আর তার ধর্মগারে যারা যে সমস্ত হিন্দুরা সরল মনের যে সমস্ত হিন্দুরাকে দেওয়া হয়েছিল, তাদের বাবা মা বলতেছে আমার ছেলেটা এই ইস্কানের যদি থাকে তাহলে সেখানে গেলে কিছুটা ভালো হবে। আর ওই সমস্ত ছোট ছোট নবজাতকে নিয়ে তারা যৌনচার করে। ওই বাচ্চারা বলতেছে আমাদেরকে দিয়ে এই যৌনচার কাজ করায়, আর বলে এটাই তোমাদের সঠিক, এটাই করতে হবে। নাউজুবিল্লাহ। আর ওই ইস্কানকে ধরাতে মোদির মাথা খারাপ হইছে না হয় নাই? সম্মানিত উপস্থিতি, এই ইহুদিরা এই মুস্কান এই বলেছিল মুসলিমরা, এই মুসলিম জাতিকে যদি জিজ্ঞাসা করা হয়, হে মুসলিম জাতি তোমরা মসজিদে যাও কার জন্য, কিসের জন্য? মুসলিম জাতি বলবে আমরা মসজিদে যাই ইবাদত করতে আল্লাহর জন্য। যদি তাদেরকে বলা হয় মসজিদে আল্লাহর জন্য ইবাদত করলে তোমাদের কি পাবা, তোমাদের লাভ কি? তখন তারা বলে আমরা জান্নাত পাবো। যদি ইহুদিদেরকে বলা হয় তোমরা তোমাদের উপাসনালয় যাও কেন, ইহুদিরা বলবে যে আমরা উপাসনালয় যাই যে আল্লাহ আমাদেরকে স্বর্গ দিবে, আমরা আল্লাহর বেটা উজাইরের ইবাদত করতেছি, আল্লাহ আমাদেরকে স্বর্গে দিবে। এইভাবে তারা তারপরে বলতেছে যখন তুমি কাফেরদেরকে অর্থাৎ হিন্দুদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা মন্দিরে যাও কেন, তোমরা কিসের জন্য, কিন্তু এই হিন্দুরা বলতে পারে না তারা কিসের জন্য যায়। শুধু একটা কথা বলে যে আমরা ছেলে চাওয়ার জন্য যাই, আমাদের অভাবের জন্য যাই, আমরা সন্তান পাই না এই জন্য সন্তান চাইতে যাই। এরা কিছু বলতে পারে না। এই ইস্কান একটি বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ তাদের ইহুদি ধর্মে অনুসারী করার জন্য এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। কথাটা কিন্তু 100% সত্য। কিন্তু এই ইহুদিরা কিন্তু জান্নাত পাবে না। কেন পাবে না? আপনাদেরকে বলে দিই, আরেকটি ঘটনা যদি বলে দিই তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন বিষয়টা। কিয়ামতের দিন আল্লাহ পাক
সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করবেন? একজন ঘোষক অর্থাৎ আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন যে তোমরা তোমাদের মধ্যে যে যা করতে যে যার দলে ছিলে সে তার দলভুক্ত হয়ে যাও। এরপরে অগ্নি পূজকরা তাদের দলে ভুক্ত হয়ে যাবে এবং অগ্নি পূজকরা যখন সবার দলভুক্ত হয়ে যাবে, দলভুক্ত হয়ে যাওয়ার পর আল্লাহ অগ্নি পূজকদেরকে বলবে, এই অগ্নি পূজকরা তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আমরা সরস্বতী মা, কালী মা, দুর্গার পূজা করতাম। তোমরা কি জানো না যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো এলা নেই, তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো এলা নেই, কেন বহু এলার ইবাদত করলে? আল্লাহ কি করবেন? তাদের এলাগুলাকে, তাদের সেই মূর্তিগুলাকে যখন জাহান্নামে দিবে, যাও তোমরা যেহেতু তাদের অনুসারী করেছিলে, তোমাদের অনুসারীদের সাথে তোমরা এবার জাহান্নামে চলে যাও। প্রত্যেকটা অগ্নি পূজক, মূর্তি পূজক, সূর্য পূজক সবকে আল্লাহ কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জাহান্নামে নিক্ষেপ করার পর কেউ অবশিষ্ট থাকবে না, শুধু অবশিষ্ট থাকবে খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান এবং ইমানদারদের মধ্যে খাঁটি মুমিন এবং গুনাহগার মুমিনেরা, এরা ব্যতীত আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপরে আল্লাহ ইহুদিদেরকে বলবেন, ইহুদিরা তোমরা কার ইবাদত করতে? ইহুদিরা জবাব দিবে কি যে আমরা আল্লাহর বেটার ইবাদত করতাম। তারা বলবে কি যে আমরা উজাইর, আল্লাহর ছেলের ইবাদত করতাম। তখন আল্লাহ বলবেন তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলতেছ। কেননা দুনিয়াতে আল্লাহর কোনো ছেলে ছিল না, আল্লাহ দুনিয়াতে কাউকে ছেলে রূপে গ্রহণ করে নাই। অর্থাৎ আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি, তিনার কোনো ছেলে সন্তান নেই, তিনার কোনো স্ত্রী নেই, তিনার কোনো অংশীদারও নাই। অতএব তোমরা মিথ্যা কথা বলছো, আমার কোনো ছেলে সন্তান ছিল না। সম্মানিত উপস্থিতি, এই ইহুদিরাকে বলবে তোমরা কি চাও, এবার বলো তোমাদের চাওয়া পাওয়া কি? সেই দিনটা এত কঠিন দিন হবে, এত বিস্ময়কর দিন হবে, আমাদের সবারই জানা আছে। কেউ বলেছেন আধাত এক বিগত 1 মাইল উপরে সূর্য উঠবে, মাথার মগজগুলো টকবক করে গলে পড়বে, মনে হবে তৃষ্ণায় কলেজা ফেটে যাবে। এইরকম সেই দিনটা থাকবে। তাদেরকে যখন এই অবস্থাতে বলা হবে তোমরা কি চাও, তখন তারা বলবে আল্লাহ আমরা কিছু চাই না, আমরা শুধু 1 গ্লাস পানি পান করতে চাই, আমাদের কলিজা ফেটে যেতেছে, আমাদেরকে 1 গ্লাস পানি দে। আল্লাহ বলবেন তোমরা ওই উপত্যকার দিকে চলে যাও। যখন তারা উপত্যকার দিকে চলে যাবে তখন তাদেরকে এমন এক জাহান্নামে নিক্ষেপ করা হবে যেন ওই জাহান্নামের এক পাশ আর এক পাশকে গ্রাস করে নিতেছে। এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেউ অবশিষ্ট থাকবে না, সকল ইহুদিকে জাহান্নামে দিয়ে দেবে। কেউ আর অবশিষ্ট থাকবে না, শুধু থাকবে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে গুনাহগার এবং ইমানদার ব্যক্তিরা ব্যতীত আর কেউ থাকবে না। এরপরে
খ্রিস্টানদেরকে বলা হবে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে কি যে আমরা আল্লাহর ছেলে উজাইরের ইবাদত করতাম। যখন তারা বলবে কি যে আমরা উজাইরের ইবাদত করতাম, আল্লাহ একই কথা বলবেন যে আল্লাহ কোনো ছেলে সন্তান ছিল না, দুনিয়াতে কোনো ছেলে সন্তান গ্রহণ করেন নাই, তোমরা মিথ্যা কথা বলতেছ। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনার কোনো সমকক্ষ নাই। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি চাও? তারা বলবে আমরা পিপাসার্ত আল্লাহ, আমরা একটু পানি খেতে চাই। আল্লাহ তাদেরকে বলবে তোমরা ওই উপত্যকার দিকে চলে যাও। তারা যখন যাবে তখন তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন জাহান্নাম যেই না জাহান্নামে এক পাশ আর এক পাশকে গ্রাস করে নিতেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ অতি সাধারণ ভাবে মুসলমানদের সাথে ইমানদারদের সামনে আসবে। আসার পর ইমানদারদেরকে বলবে ও ইমানদারেরা, তোমরা কার জন্য এত অধীর আগ্রহে বসে আছো? ইমানদার ব্যক্তিরা বলবে আল্লাহ, আমরা দুনিয়াতে সব চাইতে যাকে প্রয়োজন মনে করতাম, ওকে প্রয়োজন মনে করার পর তার সাথে আমরা সঙ্গ দিই নাই। ওই প্রয়োজনীয় বস্তুটাকে ছেড়ে দিয়ে একমাত্র আমরা যে কাজ করলে আমরা আরাম আয়েসে থাকতে পারতাম, তারপরও আমরা যার জন্য, যার ইবাদতের জন্য আমরা আরাম আয়েস এবং জেল, জুলুম, হত্যা, গুমের শিকার হওয়ার পরও আমরা যে আল্লাহর ইবাদত ছাড়ি নাই, যে আল্লাহর আমরা ইবাদত করে গেছি, ওই আল্লাহকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে তোমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমি হলাম সেই আল্লাহ। এরপরে মুসলমানদেরকে এভাবে বলা হবে, তাদেরকে এদের মধ্যে আবার ভাগ করে দেওয়া হবে। যারা গুনাহগার বান্দা হবে এদের মধ্যে আল্লাহ কি করবে? ভাগ করে দিবেন। জেনাখোরদের ভাগ করবেন, সুদখোরদেরকে আলাদা করে দিবেন, যারা জুলুমবাদদেরকে আলাদা করে দিবেন। তাদের আমলনামা আল্লাহ দিয়ে দিবেন, যে যেরকম পাপ করেছেন তাকে সেরকম শাস্তি দিয়ে ওই ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই ইহুদিরা, এই খ্রিস্টানরা এত জঘন্য কাজ করতেছে, তারা ইমানদার বলে দাবি করে। তাদের সামনে জঘন্যতম কাজ হলেও তারা কি করে না, এই কাজ থেকে অন্যকে নিষেধ করে না, নিজেরও নিষেধ বারণ করে না। নিজেরাও খারাপ কাজ করে, অন্যরাও করে দেখে, তারপরও নিষেধ করে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহ যাতে এই কাজ থেকে বিরত না থাকে, এই জন্য বিষয়টিতে জোর দেওয়ার জন্য প্রথমে আনা হয়েছে, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই বিষয়টিতে জোর দেওয়ার জন্য প্রথমে আল্লাহ এনেছেন এবং ঈমানের বিষয়টি পরে এনেছেন। সম্মানিত উপস্থিতি, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের পরে ঈমান শব্দটি জুড়ে দেওয়ার কারণ হলো এই যে আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়টির পরে ঈমান শব্দটি যে ভুলে গেছেন নাকি সামনে থেকে, যে ঈমানকে কি করেছেন পরে এনেছেন, কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পরে ঈমান শব্দটিকে জুড়ে দেওয়ার কারণ হলো কি জানেন? জুড়ে দেওয়ার কারণ হলো যে ইহুদি খ্রিস্টান, এই জুড়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অন্যরা দুনিয়াবি স্বার্থের অনুকূলে হলে
এই কাজ করবে, কিন্তু বিপরীত হইলে বা স্বার্থপূর্ণ হলে কাজ করবে না। যেটি হচ্ছে ইহুদি নাসারাদের স্বভাব। ইহুদিদের মধ্যে যারা শরীফ বা উঁচু বংশের লোক, যারা সম্ভ্রান্ত পরিবারের লোক, এরা যদি অন্যায় কাজ করে, অন্যায় কাজ করলে এদেরকে কি করতো না, এদের শাস্তি দিত না। অন্যায় কাজ করার পরে এদেরকে ধরতো না। কিন্তু নিম্ন শ্রেণীর লোকদের কেউ অপরাধ করলে এদের কঠোর শাস্তি দিত। যেটি মুসলমানদের মধ্যেও যারা দুনিয়াদার, কপট বিশ্বাসী, মুনাফিক, এদের চরিত্র ওই ইহুদি নাসারাদের ন্যায়। ফলে ইয়ারাও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে বিরত থাকে। আছে না নাই আমাদের দুনিয়ায়? এই দেশেই দেখেন, যেটা নিজের দলের লোক, এই যদি খুন করে দিয়েছে তাহলে আর বিচার নাই। প্রকাশ্য খুন করার পরেও মাদারাম ঘুরতেছে। এমপির ছেলে ভাতিজা হওয়ার কারণে গুলি করেছে একজন সরল সহজ ব্যক্তিকে, গুলি করে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিচার নাই, তার কোনো আচার নাই। এরা হলো মুনাফিক, কপট বিশ্বাসী, ইসলামের প্রতি তাদের বিশ্বাস নেই। এই মুনাফিকরা বুক ফুলিয়ে ঘুরতেছে, তারপরও তাদের বিচার নেই। কিন্তু যারা দুর্বল শ্রেণীর লোক, এরা যদি অপরাধ করতেছে তাহলে এদেরকে মামলার ওপর মামলা, হামলার ওপর হামলা, জেল জরিমানা করে একেবারে তাকে একবারে মাটিতে শুয়ে দিচ্ছে না, তাই না? সম্মানিত উপস্থিতি, এমনকি নিরপরাধ নিরীহ লোক, কোনো অপরাধ নেই, তারপরও তাকে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে তাকে রাজাকার, তাকে ধর্ষক, তাকে খুনি বলে জেলের কুটরিতে ভরে ফাঁসি দিয়েছে এবং জেলের মধ্যে পচিয়ে মেরেছে, ঠিক কিনা? তো কথা বলছিলাম, আলোচনার বিষয়টি করতে যাচ্ছিলাম, কিন্তু সময় শেষের কারণে অনেক কিছু বলার ছিল, বলতে পারতেছি না। তো একটা কথা বলা হলো যে এদের চরিত্র হলো, আমি বিষয়টা একটু সারমর্ম টেনেই শেষ করে দেব ইনশাআল্লাহ। কেননা এরা মুনাফিক। আল্লাহ বলতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'যুহুম মিন বা'যিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মুনাফিক পুরুষ নারী পরস্পরে সমান, এরা অসৎ কাজের নির্দেশ দেয় আর সৎ কাজে বাধা দান করে। সমাজে অসৎ কাজ হচ্ছে, তারা যাত্রা হতে দেয়, তারা কি করতে দেয়, যাত্রা করতে দেয়, তারা মদের লাইসেন্স দেয়, তারা সুদের লাইসেন্স দেয়, এগুলো করতে দেয়। কিন্তু ওই সমস্ত লোকেরা যদি মাহফিল হয়, যদি জালসা হয়, তাহলে এই জালসাতে মঞ্চে বক্তাকে অপমান করে, আলেমকে অপমান করে, এমনকি তাদেরকে জেলের কুটরিতে ভরে তাদেরকে ধ্বংস করেছে, শেষ করেছে। কথা ঠিক কিনা? তারা পুরুষ ছেলে উভয় সমান, তারা অসৎ কাজের কি করেছেন, নির্দেশ দিয়েছেন এবং সৎ কাজের আদেশ দিয়েছেন। লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করতেছি না, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, আমি শেষ করে দিতেছি। তা আমি একটি কথা বলে দিচ্ছি, পক্ষান্তরে যারা মুমিন, এরাও কিন্তু পরস্পরে সমান।
আমি এই আয়াতটা বলেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী, এরা পরস্পরের বন্ধু, এরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। কথা ঠিক কি না? মুমিন যারা, এদের কাজ হলো মুমিন পুরুষ সবাইকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। আমি আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আমি বলতে চাই যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের পরে ঈমানের কথা বলার মাধ্যমে ইহুদি নাসারা এবং মুনাফিকদের স্বার্থ দুষ্ট চরিত্রের বাইরে এসে প্রকৃত ঈমানের সাথে, খাঁটি ঈমানের সাথে স্রেফ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমর বিল মারুফ এর দায়িত্ব পালন করার মাধ্যমে শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব এ কথাই বলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমান নর নারীকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।